নমস্কার, প্যাসেজির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দার্জিলিং ট্যুরে বেরোচ্ছি। হঠাৎ করে বেরোচ্ছি, বেশ কয়েকদিন ধরে ঠিক হচ্ছে, কিন্তু এই মুহূর্তে যাওয়াটা ঠিক মানে সবকিছু গুছিয়ে হয়ে ওঠা হচ্ছিল না। এই দেখ কতটা লালা ফেললো। তো তবু আমরা বেড়াতে যাচ্ছি, তাই না নন? সবাইকে টাটা করে দাও। টাটা বলো, টাটা। আমার নন এখন সব পরে আবার ফ্লাইং কি সোনা বাচ্চা। গুড বয়। তো চলুন বেরোই, আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু অর্ধেকের বেশি চলে গেছে। না না শোনা, অর্ধেকের বেশি ব্যাগ চলে গেছে। আমি আর মেয়ে যেটা আছে সেটা নিয়ে নামবো। তো এখন যাবে আমাদের সাথে। ও বুঝতে পারছে না যে আমরা কদিন থাকবো না। মুখে দাঁড়াও, সবকিছু মুখে দিচ্ছে জানিস। ওর দাঁত না শুলাচ্ছে রে, শরীরটাও খারাপ করবে এখনই। চল। তো চলুন, মাছগুলোকেও বেশ 4-5 দিনের জন্য রেখে যাচ্ছি। তো ওদের আজকে একটু ট্রিটমেন্ট মনা করে দিয়েছে। আমি একটু মটর টটরগুলো পরিষ্কার করে দিয়েছি, এসে আবার ডিপ ক্লিন করবো। তো ওদেরও লাইটটা অফ করে দিই। টাটা, থাকো। এই মান্তুর কাছে যাবে। হ্যাঁ, ওই সিটের ইয়েতে নেই। ও টাটা করে দিচ্ছে। চলো টাটা। বলো বাবা, চলে যায়। যাওয়ার পথে একদম ব্লান্ডার হয়ে গেছে। গাড়ির টায়ারে এমন একটা মোটা শক্ত পিন নাকি এখন বুঝতে পারছি না, নিয়ে গেছে। মুখে মারবে আলাদা কিরকম শয়তান। মামতু কত বড় পাচ্ছে। এই দেখুন আমাদের সব ব্যাগ ট্যাগ এখানে। মামতু এই মাত্র টায়ার একটা ছিল লাগালো, ওর হাতও কেটে গেছে। আমার বর গেছে এখন ওই সামনে গ্যারেজ আছে, ওইখানে ঠিক করতে। তো আজকে আমাদের রাতের খাবারে রুটি, স্যালাড আর তড়কা আর মেয়ের চিকেন কষা আর ভাত। আমরা দেখুন পাম্পের পাশে একটা ধাবায় চা খেতে চলে এসেছি। আর এখানে দেখুন শিব মন্দিরটা। তাই বেলপাতাটা দিয়েছে সোনা। আর পাপ্পু ধাবাতে আছি আমরা। কফি খাচ্ছে আমার মেয়ে এখন। তো আমাদের গাড়ি আবার খারাপ হয়েছিল, সেটা আর দেখাইনি আপনাদেরকে, কারণ সকালবেলা উঠে এত মন খারাপের জিনিস দেখানো যায় না। তো কিষানগঞ্জ, তো এখান থেকে ঠিক করে গাড়ি ঠিক হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি শিলিগুড়িতে একটু ফ্রেশ হয়ে। ওখানে রুম ভাড়া করা আছে আমাদের। তো একটু স্নান টান করে একবারে গুছিয়ে বেরিয়ে যাবো সাইট সিন করতে করতে। তারপরে আমাদের দার্জিলিংয়ে হোটেলে চলে যাবো। দার্জিলিং উঠবো এরকম সাপ খেলা। এবার তুই নাও ওই ডান দিকেরটা। সময়টা বেশি ভালো লাগে। হ্যাঁ। তো আমরা শিলিগুড়ি হোটেলে চলে এসেছি। বেশ 7 ঘন্টা হতে গেল। এখানে এসে ফ্রেশ হয়ে অলরেডি হয়ে গেছি। একেবারে স্নান টান করে নিয়েছি, কারণ এখন দার্জিলিং যেতে সাইট সিন করে করে যাবো। তো আর ঠান্ডায় হয়তো গিয়ে আর স্নান করতেও পারবো না। পুরো ফ্রেশ হয়ে গেছে। মেয়েও ওখানে হয়েছে। এই রুমটাতে আমি আর আমার মেয়ে আছি। পাশের রুমটাতে আমার বর আর মান্তু রয়েছে। তো মনা এখন রেডি হচ্ছে, একটু রেডি হলেই বেরিয়ে যাবো। তো আজকে আমাদের গাড়ি নিয়ে যাওয়ার দুর্ভোগ হলো, যার জন্য মানে এতক্ষণ হয়তো দার্জিলিংয়ের কাছাকাছি চলে যেতাম। তো যাই হোক, সাইট সিন করতে করতে যাবো। তো এখান থেকে তো পুরো ফ্রেশ হওয়া, যতক্ষণ লাগবে ঘুরে টুরে একবারে হোটেলে ঢুকবো। হোটেল তো ওখানে বুক করাই আছে আমাদের। চলে এসছে আমি আর আমার বড়। তাকাও এদিকে, আমার বড় ফ্রেশ হয়েছে। দেখি ওখানে কি পাওয়া যায়, তাকাও। চলুন বেরিয়ে যাবো। আমি আর আমার মেয়ে মান্তু ওখানে। এই যে আমার বর। হ্যালো, দেখুন বাইরে চা বাগান কি। তো চলুন, আমরা এখন মিরিকের পথে ঢুকে গেছি। মিরিক হয়ে যাব। দেখুন ওই পাশে পাহাড় আর এই পাশে ওদিকে নদী। তোল
একটা ছেড়ে আর একটা পাহাড়। ছবির মতন বল ওদের বাড়িগুলো। ওরা সত্যি তো তুলছি তো আমি, এরা কাশ্মীর ঘুরতে পারবে না মান্তু। দেখুন কি অপূর্ব লাগছে নিচের পাহাড়টাকে। ভয় লাগছে না আমার মেয়ের, দেখুন হাইট ফোবিয়া তো ভয় পাচ্ছে রীতিমতন। দেখুন আমি আর আমার মেয়ে এখন ওই মিরিকের যে আই লাভ মিরিক লেখা ওখানে গিয়ে একটু ছবি তুলবো। দাঁড়াও আসছি। বাবু এই দেখ নানান ধরনের সেকলেন্টস আছে। দেখ সেকলেন্টস গুলো দেখ একটু। দেখুন এখানে ফ্রুট স্যালাডে তরমুজ, এটা মনে হয় আনারস, আনারস, পেঁপে, পেঁপে, কলা। এই আনারস নিস না একটা? না দেখুন একটু চা বাগান প্রাণ জুড়িয়ে যাবে। ভালোই ঠান্ডা কিন্তু এখন অনুভূত হচ্ছে। এসব পাইন গাছ। তো আমরা মিরিকের একটা মনেস্ট্রিতে এখন চলে এসেছি। দেখুন এরিয়াটা বিশাল এবং খুব সুন্দর মনেস্ট্রিটার ভেতরটা। তো চলুন মনেস্ট্রিটা একটু ঘুরে আসি। ও তো ছবি তুলছে ওরা। মনস্ট্রিতে চলে এসেছি আমরা এখন। অপূর্ব ফটো তুলে নিচ্ছে না ও, এখন বন্ধ মনে হয়। আর শোনায় সুন্দর গোলাপগুলো নিজেরাই করে সব। লেগে উঠতে পারতাম। ওরে সবজিগুলো মূলগুলো দেখলাম তো তোমার মেয়ে আরে মান্তু ওখানে ছিল ভিডিও করার জন্য। হাইট ফোবিয়া তোমার মেয়ের জন্য। গাড়ি যাচ্ছে বের করবো না। দেখুন চা বাগানগুলো কি অপূর্ব, দারুণ দারুণ। আমার এখানে তোমরা বাড়ি চলে যাও। এখানে পাহাড়ে শান্ত পরিবেশ। এখানে ওরা ঠান্ডা জানিস, বিশাল চুপচাপ, ওরা ওদের মতন কাজকর্ম করে থাকে। কষ্ট হেবি। তো করে না, প্রচুর লোক। তুমি ভাবো তো যে তোমার পাড়ার ওই লোকটা তো নেপালে এসেই কাজ করছে, তা করছে কি করে? মানে একটু এখন স্নান করা তো দূরে থেকে, আমার সমুদ্রে কেন এনে করে যেতে ইচ্ছা করে না। পুরীটা যাইনি বলে পুরীটাই যাওয়ার ইচ্ছা। তেল সব গাড়ি যাচ্ছে না এখান থেকে। ডুয়ার্স তো ছিল
ডুয়ার্সে তো যাবে না রে? এখানে কিন্তু সব দেখছে জানিস, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই না মান্তু? দেখুন এখানে সব পাহাড়ি শাক পাতা বিক্রি হচ্ছে। এই যে পাথর আছে। বিনস গুলো দেখি, সাকল্যান্ডস গুলো দেখুন কত ধরনের এখানে। নিচে খেতে যাবো আমরা, এই যে নিচে রেস্টুরেন্ট আছে। মা দেখে নামবি। এখন আমাদের ভাতের থালির সাথে ভাত, পাঁপড় ভাজা, এখানে একটা কিছু একটা সবজি, এটা কিসের সবজি বুঝতে পারছি না, ছোলা নাকি, এখানে কোনো একটা ভাজা, এখানে একটা কিছু তরকারি, এটা মনে হয় চাটনি, কিছু একটা ভর্তা, আলু ভাজা, পেঁয়াজ, শসা, আর এটাও মনে হচ্ছে কিছু একটা সবজি, তার সাথে গরম গরম ডাল। দেখুন আমরা গোপালপুর টি ধারাতে আছি। গোপালপুর স্ট্রিটের এটা চা বাগান, খুব সুন্দর এবং পুরো ওয়েদারটা দেখুন এখানটা। দেখছো এই বনগুলো একটু দেখো। কুয়াশায় পুরো ঢাকা, ওই পারে পাহাড়, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এসে গেছি, দেখো মেঘ দেখো। এইমাত্র এসে আমরা হোটেল রুমে সবাই ঢুকলাম, ব্যাগ ট্যাগ রাখলাম, একটু ফ্রেশ হলাম। তো এখন একটু রেস্ট নেব, নিয়ে তারপরে আপনার নিচে একটু যদি পারি মেলে যাব, কারণ আমাদের হোটেলের রুম টুমগুলো সুন্দর কিন্তু অনেকটা উপরে হেঁটে আসতে হচ্ছে, যার জন্য ভীষণ কষ্টকর। তো দেখি কি করা যায়, যাই কিনা সবাই। তো চলুন সবার আগে একটু ফ্রেশ হয়ে নিই।